খালিশপুর শিশু পার্ক থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। এই পার্কটি খুলনা জেলার খালিশপুরে অবস্থিত। শহরের প্রাণকেন্দ্রে এই পার্কটি অবস্থিত। প্রবেশ মূল্য 100 টাকা। পার্কটি খুবই মনোরম। এটা হলো পার্কের প্রবেশদ্বার। যাই হোক, আমি আপনাদের এই পার্কটি ভিতরে নিয়ে যাব এবং ঘুরে দেখাবো কেমন দৃশ্য। এই যে ভিতরে প্রবেশ করলাম, এর ভিতরে সব জায়গায় অনেক রকম আইটেম আছে। শিশুদের মনোরঞ্জনের জন্য অনেক আইটেম এখানে আছে। এই পাশে ওই মাথা পর্যন্ত বহু আইটেম আছে, সবই শিশুদের জন্য, শিশুদের মনোরঞ্জনের জন্য। বিভিন্ন আইটেম আছে, আইটেমগুলি খুবই সুন্দর, আকর্ষণীয়। ওই যে দূরে দেখা যায় শিশুদের আইটেম। এখানে শিশুরা উঠে দেখে এবং ঘোড়ায় চড়ে। এখানে বিভিন্ন রকম আইটার আছে। এই একটা দেখা যায়। পার্কটি অত বড় না, তারপরেও অনেক আইটেম এখানে আছে। কিছু আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে রোডগুলো খুবই পিচ্ছিল, সব জায়গা যাওয়া যায় না। তবে এর মনোরম দৃশ্যগুলো আমি আপনাদের দেখাই। ওই যে দূরে দেখা যায় অনেক রকম আইটেম আছে এখানে। সময় কাটানোর জন্য এখানে লোকেরা আসে। শিশু, বাচ্চা, যুবক, সকল বয়সের তারা সময় কাটায়, গল্প করে। আগে এই পার্কটি খুব জমজমাট ছিল, মাঝে বন্ধ ছিল, কিন্তু আবার চালু হয়েছে। নতুনভাবে আবার চালু হয়েছে। এখন যেহেতু দেশের এই অবস্থার কারণে অনেক লোক আসে নাই, তারপরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণেও অনেকে আসে নাই। তারপরে এখন হলো দুপুরবেলা 3টা বাজে। লোকেরা আস্তে আস্তে হয়তো আসবে। বর্ষার কারণে এই যে পানি জমে আছে সব জায়গায়। বর্ষার কারণে এখানে লোকেরা এখনো আসে নাই। তবে খুবই আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ জায়গায় এগুলো। এই যে অনেক রকম আইটেম আছে। ওই যে দূরে দেখা যায় কত রকম আইটেম। পাশে একটা সেন্টার আছে, মানে রেডিও সেন্টার না TNT, ওটা কিসের, এখানে টেলিভিশন সেন্টারও আছে, TNT সেন্টারও আছে। অনেক রকম অফিস এখানে অবস্থিত খুলনা শহরের প্রাণকেন্দ্রে। যে সব আইটেম আছে সবই এখন বন্ধ আছে, যেহেতু দর্শনার্থীরা এখন আসে নাই। বর্ষার কারণে এগুলো বন্ধ আছে। আবার যখন লোকেরা আসবে তখন এগুলো খুব সচল হবে। যাই হোক, সুন্দর সিনারি এগুলো। সময় পেলে এখানে এসে সময় কাটানো যায়, এটাই হলো বড় কথা। খুলনা শহরে তো এই ধরনের পার্ক খুবই কম, হাতে গোনা কয়েকটি আছে। ওদিকে আছে ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা,
আর তেমন এই জাতীয় পার্ক খুব কম আছে। এই যে একটা আইটেম আছে এখানে, ওই যে ওখানে একটা রাইডার চলছে। যাই হোক, রাইডার কখন চলে? যখন শিশুরা আসে বা চড়তে চায় তখন এখানে বিভিন্ন আইটেম চলে। অবশ্য পার্কটির দৃশ্যগুলো খুবই মনোরম। ওই যে রাইডার চলছে, দূরে দূরে দেখা যায় একটি রাইডার চলছে, রাইডারে কে যেন উঠছে, চলছে। আজকে দর্শনার্থী বা এখানের লোকজন খুব কম দেখা যায়। নাইস ব্যবস্থা। এই যে এটা হলো টি স্টল। এখানে লোক সংখ্যা কম, যাই হোক খুব সুন্দর আকর্ষণীয় পরিবেশ। বর্ষা হয়েছে, বর্ষার পরে এইসব এলাকা খুব আকর্ষণীয় রূপ ধারণ করেছে। সামনে একটি জলের ফোয়ারা আছে, জলের ফোয়ারার কাছে যাই। এই জলের ফোয়ারাটি খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। এখন জলের ফোয়ারাটি বন্ধ আছে। দর্শনার্থীর সংখ্যা নাই বলা যায়। এখন দেশের এই সময়টা একটু রাজনৈতিক কারণে মানুষজন বাইরে বের হচ্ছে কম, তারপরে দুপুরবেলা। এছাড়াও বৃষ্টি কম হয়েছে। যে বিশাল একটি গাছ দেখা যাচ্ছে, দুইটি গাছ, ওই যে আরেকটি কি গাছ, এই গাছের নাম জানি না আমি। এটা কি কোনো শিমুল তুলা জাতীয় কোনো গাছ হবে হয়তো, জানি না। যাই হোক, এখানের এই অ্যাট্রাকটিভ দৃশ্যগুলো ভালোই লাগে। আর লোকজন যদি থাকতো এখানে তাহলে এই দৃশ্যগুলো আরো ভালো লাগতো। ওখানে ঘাস কাটা হচ্ছে। একজন লোক ঘাস কাটছে। এই যে ঘাস কাটা হয় এইভাবে, দেখুন আপনার ঘাস কাটার দেখুন কিভাবে ঘাস কাটে। যাও পার্কটি, সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখাই। এখানে ডাইনোসর আছে। ডাইনোসরটা এখন পলিথিন দিয়ে আটকানো, মনে হয় বর্ষার কারণে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য হতে পারে। অনেক রকম আইটেম এখানে আছে। এই যে এখানে মনে হয় এটা কি ট্রেন, ট্রেনের ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে। ওপারে ওই পাশে এটা একটা রাইডার, এই রাইডারে উঠলে 100 টাকা ফি। এটা হলো রোলার সেন্টার, ঘোরে, এটা চরকার মতো। ওই যে মেইন ইঞ্জিনটা দেখা যাচ্ছে, এবং ওখানে বসার পরে এরা এই চরকাটা ঘোরে। চরকাটা অনেক বড়, কয়বার ঘুরলে 100 টাকা জানি না, প্রতি 2 জন
করে 100 টাকা। যাই হোক, আবার আমরা সেই জলের ফোয়ারার উল্টো পাশে এসে গেলাম। এই যে সেই জলের ফোয়ারাটা, এই যে জলের ফোয়ারাটা দেখা যাচ্ছে। খুলনা খালিশপুর থেকে সবাইকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এখন শেষ করি। ধন্যবাদ।